শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও ভালোই আছি। তো সকাল, সকাল দেখো অনেক কাজকর্ম সারা হয়ে গেছে। কাজকর্ম আর কি এই ঘরের মধ্যেই সবকিছু। তো যাই হোক সকালবেলা এই যে জলখাবারে আজকে ব্রেড সেঁকে নিয়েছি, ব্রাউন ব্রেড। আর একটাই আম ছিল। তো আমটাকে কেটেছি আর ওই যে বাটিতে কি দেখছো বলো তো? ওটা হচ্ছে আমার মায়ের হাতে বানানো সন্দেশ। তো বাবা এসেছিল, বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। আর এত সুন্দর সন্দেশটা হয়েছে কি বলবো, মানে দোকানেও মনে হয় অত স্বাদ হবে না। এত সুন্দর পারফেক্ট একদম সন্দেশটা বানিয়েছে। তো সেটাই মা পাঠিয়ে দিয়েছিল আর আমরা মানে খুবই ভালোবাসি। ক্ষীর বলো, সন্দেশ বলো, মানে দুধের জাতীয় জিনিস আমার খুবই ভালো লাগে। তো সেটাই মা পাঠিয়ে দিয়েছিল। সকালবেলা আমি অদ্রিজা দুজনেই ব্রেকফাস্ট করে নিলাম সন্দেশ, ব্রেড আর হচ্ছে আম দিয়ে। তো তারপরেই দেখো যেটা ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ, যার জন্য আজকে আমি এই পর্যন্ত এখনও পর্যন্ত বেঁচে আছি। তো আমি যত খাবারই খাই তার মধ্যে হচ্ছে এই মহামূল্যবান, মহা টেস্টি আর কি বলতে পারো এই যে এই খাবারগুলো। তো এই খাবারগুলো যদি আমি না খাই, যত ভালো মন্দ খাবারই খাই না কেন, আমি বাঁচব না। তো এগুলো হচ্ছে এই সকালবেলা আমার শুরু, সারাটা দিনের শুরু হয়েছে এই দিয়ে। তো আজকে সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিই। তো সকালবেলা আমাকে প্রায় ৩টে থেকে ৪টে ওষুধ একসঙ্গে খাই আমি। কারণ আমার হচ্ছে হাই ব্লাড প্রেশার, প্রচুর হাই মানে প্রেশার থাকে। তারপরে যেহেতু হার্ট সার্জারি আছে তার জন্য ওষুধ থাকে। তো এই সমস্ত মিলিয়ে ৩ থেকে ৪টি ট্যাবলেট আমি আর ওই আলাদা, আলাদা করে খাই না। ওই একটা করে খাবো, একটা করে হাতে একেবারে ছাড়িয়ে নিই, ব্যাস মুখে জল নিই, সবগুলো একসঙ্গে মুখের মধ্যে ভরে দিই। তো শরীরটা একটু যেন কীরকম লাগছে। তো আমার বাড়ির এই যে জুনিয়র ডাক্তারকে অদ্রিজাকে বললাম যে ব্লাড প্রেশারটা একটু মাপ। আর এই প্রেশার মাপার যন্ত্রণাটা, এই যন্ত্রণা বলছি সরি, যন্ত্রটা তো তোমরা দেখেছিলে যেদিন আমার বিবাহবার্ষিকী কোনো রকম হয়েছিল একটুখানি। তো সেই দিন ওটা কেনা হয়েছিল, ও গিফট করেছিল। গিফট আর কি নিজেদের যেটা প্রয়োজনীয় তাগিদে আর কি কেনা। তো সেই দিন কেনা হয়েছিল কারণ এটা আমার খুবই প্রয়োজন। শুধু আমার না, আমি তো ব্লাড প্রেশার, আমার তো মানে হাই ব্লাড প্রেশারের পেশেন্ট, কিন্তু তোমাদের দাদাভাইয়ের ও খায় প্রেশারের ওষুধ, তো ওর ডোজটা কম। আর আমার প্রেশার সবসময় থাকে ১৬০-এর উপর, মানে খুব কম হয়, খুব মানে সেটা রেয়ার আর কি। তো ওকে বললাম শরীরটা একটু কীরকম লাগছে, তুই প্রেশারটা একটু মেপে দে, তারপরে আমি কাজে লাগি। তো এই যে প্রেশার নিয়ে মাপতে বসে যায়, এটা হওয়াতে একটু সুবিধা হয়েছে। কারণ যখনই একটু শরীরটা খারাপ লাগে তখন অদ্রিজাকে বলে একটু প্রেশারটা দেখে দে, তাহলে সেই মতো চলতে পারি। যদি প্রেশার খুব বেশি হয়ে যায় তাহলে আবার ওষুধ খাই, আর না হলে ঠিকঠাক একটু মনে আবার জোর পাই, আবার চলে যে না ঠিকঠাকই আছে। কিন্তু এখন অদ্রিজা প্রেশারটা মাপলো, অনেকটাই বেশি আছে, ১৫৬ যত সম্ভব। আর ওইটা মনে হয় ১০০ এরকম কাছাকাছি হয়েছিল। ওই জন্যই শরীরটা একটু কীরকম লাগছিল। তো যাই হোক, ও প্রেশারটা মেপে দিল আর আমি সবজিগুলো কাটতে বসে গেছি। তো অদ্রিজা যেদিন বাবার সঙ্গে বাজার গেছিলো, অদ্রিজার মানে আমার বাবা, তো সেদিন তো ২টো আঁটি কলমি শাক নিয়ে এসেছিলো। ১ আঁটি সেদিনই ভাজা হয়েছিল আর ১ আঁটি আছে। তো সেটাই এখন ভাজবো। বেছে টেছে একটু জোগাড় যন্ত্র করে নিয়ে তারপর আবার রান্না বসাবো। আর এই যে তোমরা দেখছো যে ডাঁটাগুলো কাটছি, লাল ডাঁটা, এইগুলো হচ্ছে আমার বাবা জমিতে চাষ করেছে। তো এত স্বাদ খেতে ডাঁটাগুলো, মা বলছিল বটে ফোনে যে ডাঁটাগুলো একটু পাঠাবো, ডাঁটাগুলো কিন্তু খেতে খুব ভালো। তো আমি আর অতটা মানে জোর দিয়ে বলিনি, তো ২-৩টে ডাঁটা পাঠিয়েছে, ২-৪টে। তো এত সিদ্ধ হয়ে যাচ্ছে, মানে একদম তরকারির মধ্যেই গলে যাচ্ছে, আর এত শাঁস আর এত মিষ্টি। এইগুলোকে মনে হয় যেন কাটোয়ার ডাঁটা বলে। তো ডাঁটা দিয়ে ওই যে কাঁঠাল দানা কেটেছি, ওই সব দিয়ে একটা চচ্চড়ি করবো। আর এই চচ্চড়ি সবজি আমাদের খুব প্রিয়। সত্যি কথা বলতে অনেকের সংসারেই মানে বাচ্চারা এটা খায় না, ওটা খায় না, সেটা খায় না, শাক খায় না, সবজি খায় না, কিন্তু না, আমার মেয়ে শাক সবজি খেতে খুব ভালোবাসে। এই যে কলমি শাকটা রান্না করে যদি মানে পুরোটা ওকে দিয়ে দিই, ও খুব খুশি হবে। কিন্তু পুরোটা তো দিই না, দুজনেই খাবো। আর তারপরে যে চচ্চড়ি সবজি মানে ও সব কিছুই ও খায়। তো তারপরে দেখো এদিকে এসে আবার রান্না বসিয়ে দিয়েছি। তো আগে একটু জোগাড় করে নিলে কি হয়, এই উপরে নিচে একটু বসে একটু সমস্যা হয়। তো একেবারে কেটে-কুটে নিলে রান্নাটা বেশ ঝটপট করে ভালো হয়। তো এই যে দেখো এখানে যে সবজিটা কেটেছিলাম, আলু, পটল, কুমড়ো, তারপরে একটু ঢ্যাঁড়সও দিয়েছি, কাঁঠাল দানা। এই যে সবজিটা, এই সবজিটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে। এই সবজিটা এত ভালো হয়, আর সত্যি কথা বলতে কেন জানি না আমার মনে হয় যেন আমি বেশ ভালো রান্নাও করি। এটা নিজের কনফিডেন্স, মানে বিশেষ কিছু অনেকেই আমার থেকে অনেক ভালো রান্না করে, কিন্তু কিছু সবজিপাতি আমার মনে হয় আমার হাতেই আমার বেস্ট হয়। আসলে ব্যাপারটি কি, নিজে যেরকমই রান্না করি সেটাই ভালো লাগে। যে ভালো হয়নি কি খারাপ লাগছে বলে খাবো না সেটা নয়, সেটা একদম চেটে পুটে আঙুল চেটে খায় আর কি। এই তো রান্না বান্না হচ্ছে। আর আজকে একটা জিনিস দেখাই, দেখো আমি তো সকাল থেকে ছাদ উঠি না, অদ্রিজাও আজকে ওঠেনি।
আমাদের ছাদে কুমড়ো গাছ আছে, ফুলটা ফুটেছিল, একটা ফুল, তো একটা ফুলের তার গিয়ে বড়া করছে, কলমি শাকের সঙ্গে দিয়ে দেবো, কোনো জিনিসটা ফেলা যাবে না। কালকে একটা ফুটবে, তাই এবার এটা রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে না, হ্যাঁ, নাহলে ওর একসঙ্গে দুজনে দুটো বড়া হতো। তো যাই হোক, এটা গাছের একটা কুমড়ো ফুল ফুটেছে, ও খুব আনন্দ হচ্ছে আমার। এটা এই কলমি শাকের সঙ্গে ভেজে দেবো। ওই লিগলিকে গাছটাই হয়েছিল, ওইটাই তো অনেক কুড়ি এসেছিলো। দেখো রান্না বান্না কমপ্লিট করে একদম স্নান টান করে চলে এসেছি। আর আজকে কলকাতায় কি সারাক্ষণই বৃষ্টি, মানে সেই ঝিরি 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 বৃষ্টি, খুব জোরে বৃষ্টি একবারে হয়নি, একবার একটু হয়েছিল, কিন্তু সেইভাবে না যে সেই ঝমঝমিয়ে যে বৃষ্টি সেটা নয়, কিন্তু মেঘলা, গতকাল থেকেই মেঘলা, মানে গতকাল তো প্রচুর ঝোড়ো হাওয়া বয়েছিল, আর আজকে হচ্ছে মানে সারাক্ষণ ঝিরি 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 ঝিরি, কোনো কিছু বাইরে মেলার উপায় নেই এই পরিস্থিতি। আর এখন স্নান টান করে এসে মা মেয়ে দুজনে চলে এসেছি, ওদিকে এই যে ও বসলো। এখন চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে কী কী রান্না করেছে একটু দেখিয়ে নিই, দেখিয়ে আমরাও খাই এখন। আর এরকম বৃষ্টির দিনে আমার বৃষ্টি খুব ভালো লাগে, কিন্তু অন্যান্য মানুষের তো অসুবিধা হয়। তো যাই হোক, চলো এখন খাবারটুকু খুব অতি সাধারণ মেনু তোমাদের সঙ্গে শেয়ার করি, শেয়ার করে আমরা খাই। বাবারে বাবা, এত লোক একসাথে হীরা খাওয়ার সময় ঢুকছে, কিন্তু আমরা কিন্তু মুখ ফিরেও তাকাই না। নমস্কার দাদা, আপনি কি হীরালাল কামাত? হ্যাঁ বলুন। আমি একজনের কাছ থেকে খোঁজ পেলাম, আপনি নাকি ওনাকে কয়েক মিনিটের মধ্যেই একটা সুন্দর লোহা সাঁড়াশি বানিয়ে দিয়েছেন, তাও আবার এই শক্তপোক্ত। কলমি শাকটা হয়েছে, শাকটা একটু বেশি হতো, সেটা দিয়ে খাওয়া হয়েছে না, ওই জলে দিয়ে দেখা খুব ঝাল। তো দুপুরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তো একটা ফ্লিপকার্ট মিনিটসে একটা জিনিস অর্ডার করেছিলাম। আর ফ্লিপকার্ট মিনিটসে অর্ডার করলে তো জানো যে 10 মিনিটের মধ্যেই চলে আসে, এই 9 থেকে 10 12 এরকম টাইমের মধ্যে চলে আসে। তো তারপরে ফোন করলো যে আপনার লোকেশনে দাঁড়িয়ে আছি, তো আসুন। তো ঘর থেকে নিচে নামলাম, নিচে নেমে দেখছি সাইডটায় দাঁড়িয়ে আছে, তো আবার ডাকলাম, এখানে চলে এসছে। তো জিনিস বলতে জিনিস আর কিছু নয়, এই হেডফোন, একটা হেডফোন না ইয়ারফোন কি বলে, তো যাই হোক এগুলো সেই ব্লুটুথ ওয়্যারলেস যেগুলো আর কি। এটা বোট কোম্পানি নিয়েছিলাম। এইসব জিনিস যদিও ব্যবহার করিনি, অদ্রিজা বারবার বললো যে নাও নাও নাও, তো এই একটা নিলাম। আর ভালো মন্দ কী হলো জানি না, তবে দাম পড়েছিল এটার 799 টাকা লেখা ছিল, তারপর ওটা পে করার সময় 818 টাকা মতো লেগেছিল। তো এই যে এইটা নিয়েছি, তো ওটা চলে এসছে, এটা ওপেন বক্স ডেলিভারি ছিল। তো ও এটা খুলে ভিডিও ফটো যা করলো, আমি আমার মতো করলাম, করে নিয়ে চলে এসেছি। তো এসে 2-1 দিন ব্যবহার করেছি, যাই হোক কতটা ব্যবহার লাগে না, এইসব জিনিসগুলো কি হয় রাস্তায় চলতে গেলে লাগে আর কি। তারপরে যাই হোক সন্ধ্যা হয়ে গেছে, আর এই যে সন্ধ্যাবেলা দেখো অদ্রিজা এখন একটা স্ন্যাক্স বানাচ্ছে। ও কিন্তু টুকটাক পারে, কিন্তু সব কিছু তো আর করতে দেওয়া হয় না, কারণ ওর তার এটা জীবন নয়, ওর জীবন আলাদা। তো ওর এখন ফোনে দেখেছে, ফোনে দেখে এখন এই যে ক্যান্ডি টাইপের এইগুলো ও বানিয়ে ভেজে খাবে। তো আমাকে বললো যে শুধুমাত্র তুমি ময়দাটাও মেখেছে, ও পুরো কালো জিরে দিয়ে যেভাবে দেখেছে সেইভাবে মেখে আমাকে লেচি কেটে দিয়েছে, বলে তুমি আমাকে বেলে দাও। তো আমি ওকে বেলে দিয়েছিলাম গোল গোল করে। তো সেইখান থেকে কেটে এই যে সাইজ করে কীভাবে ডিজাইন টিজাইন যা করতে হয় করছে, নিজেই ভেজেছে। তবে খারাপ হয়নি, ভালোই হয়েছিল কিন্তু, মানে এরকম মাঝের মধ্যে করতে পারলে ভালো হয়, কিন্তু যা বলবো আমার না খুব একটা ভালো লাগে না, আমার খুব বিরক্তি লাগে এইসব জিনিস করতে। তো যেহেতু ওকে মানে আমি ঠিকঠাক মতো করেও দিতে পারি না, ওই জন্য ওর কখনো যদি খাওয়ার ইচ্ছা হয়, সময় পেলে ও নিজে বানিয়ে করে নেয়। তো এই যে অনেকগুলো ভেজে নিয়ে এসেছিলো, তো দুজন খেতে খেতে শেষ হয়ে গেছে, শেষে আর মনেই ছিল না যে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো ভাবলাম যতটুকু বেঁচে আছে ততটুকুই শেয়ার করি। তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর আলুর পুরটা ভিতরে দিয়েছিল, বেশ একটু লঙ্কা গুঁড়ো টুড়ো দিয়ে মেখেছিল, ওইটা মানে খেতে খুব ভালো হয়েছিল। তো সস ছিল না ঘরে, সস থাকলে সস দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগতো এটা। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর চ্যানেলটি যাই হোক কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করবে। তো চলো আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।